পৃথিবীটা সবসময় ধনীদের জন্য স্বর্গসুখে ভরপুর মনে হয়, কিন্তু আসল সুখ, আসল শান্তি ধন সম্পদ নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। আজ আমি আপনাদের যে কাহিনী শোনাব সেটি একজন সাধারণ দরিদ্র কিন্তু ইমানদার মানুষের জীবন থেকে নেওয়া। যে মানুষটি দুনিয়ার অভাব অন্টন, কষ্ট দুঃখের পাহাড় বইলেও আল্লাহর প্রতি আস্থা, ধৈর্য আর ভালোবাসা হারায়নি। আর তার এই ধৈর্যই একদিন তাকে এমন কিছু এনে দিল যা সবচেয়ে ধনী মানুষও পেতে পারবে না। তা হলো জান্নাতের হুর। বাংলাদেশের উত্তর দিকের এক গ্রামে বাস করত রহিম নামের একজন মানুষ। চেহারায় ছিল কষ্টের রেখা, চোখে ছিল ক্লান্তি, শরীরে অভাবের ছাপ, কিন্তু তার অন্তরে ছিল এক অটুট ঈমান। বাপদাদার রেখে যাওয়া কোনো জমি ছিল না, ছিল না কোনো ব্যবসা বা চাকরির নিশ্চয়তা। প্রতিদিন ভোরে উঠে লোকজনের জমিতে দিনমজুরির কাজ করত, কখনো ধানের খেতে ঘাম ঝরাতো, কখনো ইট বহন করত, আবার কখনো রিক্সা চালাতো। তার সংসারে ছিল কঠিন। ঘরে বৃদ্ধ মা, অসুস্থ স্ত্রী আর দুটি ছোট বাচ্চা। প্রতিদিনের খাবার জোগাড় করাই ছিল এক যুদ্ধ। অনেকদিন ছিল যখন ঘরে শুধু ভাত ছিল, কিন্তু তরকারি ছিল না। শিশুদের দিকে তাকিয়ে তার হৃদয় ভেঙে যেত, কিন্তু তাদের ক্ষুধায় কান্না থামানোর জন্য সে নিজে না খেয়ে সন্তানদের খাইয়ে দিত। তবুও রহিম ঠোঁটে অভিযোগ আসত না। সে যখন মাগরিবের পর মসজিদে যেত, মানুষ তাকে দেখে অবাক হতো। অন্যরা যেখানে নিজের দুঃখে ভেঙে পড়ে, সেখানে রহিমের চোখে ভেসে উঠত শান্তি আর ভরসা। সে বলতো, আল্লাহ যা দেন সেটাই আমার জন্য উত্তম। এই দুনিয়া কেবল পরীক্ষার জায়গা, জান্নাতি আসল ঘর। গ্রামে অনেকে তাকে নিয়ে হাসাহাসি করত। ধনীরা বলতো, এই লোকটা সারা জীবন গরিবই থাকবে, দুনিয়ায় কিছু পাবে না। কেউ কেউ তাকে তুচ্ছ জ্ঞান করে বলতো, তুমি তো এত দরিদ্র, তোমার জন্য আল্লাহ কি করবে? শুধু রহিম হেসে দিত। সে বলতো, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি মানুষের কথায় নয়, আল্লাহর ওয়াদায় বিশ্বাস করি। তার এই দৃঢ়তা মানুষের কাছে কখনো অদ্ভুত মনে হতো, আবার কখনো বিরক্তির কারণ হতো, কিন্তু তার অন্তরের ভেতর আল্লাহর প্রতি ভালোবাসার যে আগুন জ্বলছিল, তা কোনো উপহাস দিয়ে নিভানো সম্ভব ছিল না। রহিমের বিশেষত্ব ছিল সে ইবাদত করত লোকচক্ষুর আড়ালে। অন্যরা যখন ঘুমাতো, সে রাতের আধারে উঠে তাহাজ্জুদ পড়ত, আল্লাহর কাছে কাঁদত, বলতো, হে আল্লাহ, আমি গরিব, আমার হাতে কিছু নেই, কিন্তু আমার অন্তর তোমার ভালোবাসায় ভরা, আমাকে তুমি কবুল করে নাও। আমার সন্তানেরা ক্ষুধায় কাঁদে, তবুও আমি চাই না তারা হারাম খেয়ে বাঁচুক। আমাকে শক্তি দাও যেন আমি হালাল রুজি নিয়ে তাদের খাওয়াতে পারি। কখনো সে চোখের পানি ফেলত এতটাই যে তার সস্তা বিছানার চাদর ভিজে যেত, কিন্তু সেই কান্নার মধ্যে সে খুঁজে পেত প্রশান্তি, যেন আল্লাহ তার বুকের ভেতর হাত রেখে বলছেন, ধৈর্য ধরো রহিম, তুমি একদিন আমার জান্নাতের অতিথি হবে। একদিন ভীষণ কষ্টের এক রাত এলো। সেদিন সারাদিন কাজ পায়নি, ঘরে ছিল না এক মুঠো চালও। বাচ্চারা সারা রাত কান্না করলো ক্ষুধায়। রহিমের স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় শুয়েছিল। মা শুধু দোয়া করছিলেন, হে আল্লাহ, আমাদের দয়া করো। রহিম চুপচাপ বসেছিল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, কিন্তু তার বুক থেকে একটি দীর্ঘশ্বাসের সাথে সাথে একটি দোয়া বের হলো, হে আল্লাহ, আমি চাই না আমার সন্তানেরা ক্ষুধায় কাঁদুক, কিন্তু আমি চাই আমার রুজিতে তাদের পেট ভরুক। তুমি নিজেই তাদের জন্য ব্যবস্থা করো। সে রাতেও সে তাহাজ্জুদে দাঁড়ালো, কান্না করতে করতে মাটি ভিজে গেল। তখন সে শুনল যে অন্তরের ভিতর থেকে একটি কণ্ঠস্বর আসছে, ধৈর্য ধরো, তোমার জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। রহিম থমকে গেল, বুঝতে পারল আল্লাহ তার কান্না শুনেছেন। তার মানে হলো, দুনিয়ার এই ক্ষুধা কষ্ট সবই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যদি আল্লাহর সন্তুষ্ট থাকেন তবে তার জান্নাত অনন্ত সুখের। পরের দিন সকালে গ্রামের এক ধনী ব্যবসায়ীর কাছে সে হাসতে হাসতে বলল, শোনো রহিম, তুমি এত কষ্ট করছো, তারপরে তোমার অবস্থা বদলায় না। আমি তো এক রাতে 1000 টাকা খরচ করি, অথচ তুমি সারাদিন খেটে তা জোগাড় করতে পারো না। আল্লাহ যদি সত্যি তোমাকে ভালোবাসতেন তাহলে তোমাকে গরিব রাখতেন কেন? রহিম শান্ত গলায় উত্তর দিল, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তিনি আমাকে দুনিয়ার ধন দেননি, কিন্তু তিনি আমাকে ঈমান দিয়েছেন। ঈমানই আমার জন্য সবচেয়ে বড় সম্পদ। ধনীর আবার হেসে উঠল, কিন্তু রহিমের অন্তর আরো দৃঢ় হয়ে গেল। কয়েক বছর কেটে গেল। রহিমের শরীরে রোগ ভেঙে গেল। চিকিৎসা করার মতো টাকা ছিল না। বিছানায় শুয়ে সে মৃত্যুর প্রতীক্ষা করছিল। চারপাশে ছিল তার অসহায় স্ত্রী আর সন্তানরা।
সবাই কাঁদছিল, কিন্তু রহিম হাসছিল। সে বলল, তোমরা কেঁদো না, আমি আল্লাহর কাছে যাচ্ছি। আমি দুনিয়ায় কিছু পাইনি, কিন্তু আমি জানি আমার রব আমাকে অপমানিত করবেন না। তার চোখে ভেসে উঠল এমন এক অদৃশ্য যা কারো চোখে দেখা যায় না। সে দেখল ফেরেশতারা সাদা পোশাকে দাঁড়িয়ে আছে, তাদের হাতে ছিল জান্নাতের ফুল, জান্নাতের সুগন্ধি। তারা বলল, হে পরিশ্রমী বান্দা, তুমি ধৈর্য ধরেছ, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন। রহিমের ঠোঁট নড়ে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেদিন ভোরে তার প্রাণ আল্লাহর কাছে ফিরে গেল। মানুষ তাকে দফন করতে গেল, ধনীরা তখনও তাকে নিয়ে হাসছিল, বলছিল গরিব মানুষ জীবনেও কষ্ট করল, মৃত্যুতেও কষ্ট পাবে। কিন্তু তারা জানতো না রহিমের কবর ছিল নূরের বাগান। ফেরেশতারা এসে তাকে জানালো, ঘুমাও, যেন বরছকে তুমি বরকনে হয়ে শুয়ে আছো, তোমার জান্নাত প্রস্তুত, তুমি হুর পেয়েছো। হ্যাঁ, দুনিয়ার সেই গরিব যে মানুষটা অনাহারে থেকেও আল্লাহর প্রতি আস্থা হারায়নি, সেই মানুষটা আল্লাহর জান্নাতের হুর দান করলেন। রহিমের রুহ যখন জান্নাতের দিকে গেল, তখন তার সামনে এমন সৌন্দর্য ফুটে উঠল যা দুনিয়ার চোখ কখনো কল্পনাও করতে পারেনি। সবুজ বাগান, সোনার প্রাসাদ, দুধ মধুর নদী, আর সেই হুর যাদের মুখশ্রী চাঁদের থেকে উজ্জ্বল। একজন হুর রহিমের দিকে এগিয়ে এসে বলল, হে আল্লাহর প্রিয় বান্দা, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি দুনিয়ার ক্ষুধা পেয়েছো, কষ্ট পেয়েছো, কিন্তু ধৈর্য ধরেছ। এখন আর কখনো তোমাকে দুঃখ দেখতে হবে না। রহিম চোখ মুছে তাকালো, তার হৃদয় আনন্দে কাঁপছিল। সে বুঝল এটাই তার আসল পুরস্কার। রহিমকে নিয়ে যাওয়া হলো আল্লাহর এক প্রাসাদে। প্রাসাদটি ছিল সোনার ইট আর রূপার গাঁথনি দিয়ে তৈরি। দেয়ালে ছিল মুক্তা আর হীরার খচিত অলঙ্কার। দরজার পাশে ছিল মখমলের পর্দা। প্রাসাদের ভিতরে দিয়ে দুধ, মধু, শরবতের নদী বইছে। ফেরেশতা বলল, এটাই তো তোমার ঘর, তুমি এখানে চিরকাল থাকবে। দুনিয়ার তুমি যে ধৈর্য ধরেছিলে তার বিনিময়ে এই প্রাসাদ তোমার জন্য। রহিম মাটিতে পড়ে সেজদায় গেল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি কত দয়ালু, আমি তো কিছুই করিনি, আমি শুধু তোমার উপর ভরসা রেখেছিলাম, অথচ তুমি আমাকে এত কিছু দান করলে। হঠাৎ সে শুনল এক মিষ্টি সুরেলা কণ্ঠস্বর এত সুন্দর যেন পাখির গান আর নদীর কলকল ধ্বনি শব্দ মিশে গেছে। রহিম তাকিয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে জান্নাতের হুর। তার মুখমণ্ডল চাঁদের চেয়েও উজ্জ্বল, চোখগুলো হীরার মতো দীপ্ত, আর চুলগুলো রাতের মতো ঘন কালো। তার গায়ের রং ছিল দুধের মতো সাদা, অথচ তাতে ছিল এক অনিন্দ্য সৌন্দর্য। হুর বলল, হে রহিম, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। দুনিয়ায় তুমি অভাবে থেকেও আল্লাহর পথে অবিচল ছিলে। আল্লাহ আমাদের তোমাদের জন্য সৃষ্টি করেছেন। রহিম স্তব্ধ হয়ে গেল, তার বুকের ভেতর কেঁপে উঠল। সে মনে মনে ভাবল, দুনিয়ায় মানুষ আমাকে উপহাস করত, তারা বলতো আমি কিছু পাবো না, অথচ আজ আমি আল্লাহর রহমতে এমন কিছু পেলাম যা কোনো রাজাও পায়নি। হুর তাকে নিয়ে গেল জান্নাতি ভোজে। সেখানে টেবিলের ওপর সাজানো ছিল এমন খাবার যা কোনো মানুষ চোখে দেখেনি। ফলগুলো এত মিষ্টি ছিল যে একটি ফল খেলে মনে হতো হাজার ফলের স্বাদ জিভে মিশে গেছে। শরবতের সাথে এত সুগন্ধি ছিল যে তা পান করলে দেহের চিরস্থায়ী প্রশান্ত চলে আসে। রহিম খাবার খেয়ে বলল, হে আল্লাহ, দুনিয়ায় আমি অনেক দিন না খেয়ে থেকেছি, আমার সন্তানেরা ক্ষুধায় কেঁদেছে। আজ তুমি আমাকে এমন ভোজ দিলে যা কল্পনারও বাহিরে। তুমি কত মহান। হুর রহিমকে জিজ্ঞাসা করল, তুমি দুনিয়ায় কত কষ্ট করেছ, এখন কি তুমি সেই কষ্ট মনে করো? রহিম মৃদু হাসল। সে বলল, না, এখন আর কোনো কষ্টই মনে পড়ে না। এক মুঠো ক্ষুধা, এক রাতের কান্না, এসব সব ভুলে গেছি, কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্যি। দুনিয়ার কষ্ট ছিল ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাতের সুখ চিরস্থায়ী। সে আরও বলল, আমি যখন রাতের অন্ধকারে আল্লাহর কাছে কেঁদে দোয়া করতাম, তখন অনেকেই হাসত। তারা বলতো আমার কান্না বৃথা যাবে, কিন্তু আজ আমি প্রমাণ পেলাম আল্লাহর কাছে কোনো কান্না বৃথা যায় না। রহিম জান্নাতের এক প্রাসাদ থেকে তাকিয়ে দেখল দুনিয়ার সেই ধনীদের পরিণতি। তারা তাকে উপহাস করত। তাদের কেউ কেউ জাহান্নামের আগুনে জ্বলছে, কেউ আর্তনাদ করছে, কেউ পানির জন্য আকুতি করছে। সে গভীর নিঃশ্বাস ফেলল, বলল, যারা আমাকে নিয়ে হাসত তারা বলতো আল্লাহ আমাকে ভালোবাসেন না, অথচ আজ আমি জান্নাতে, তারা জাহান্নামে। প্রকৃত সম্পদ হলো ঈমান, দুনিয়ার ধন সম্পদ নয়। রহিম জান্নাতের বাগানে হুরের সাথে হাঁটতে লাগলো। চারপাশে ছিল এমন সব ফুল যা কখনো শুকায় না, এমন সব ফল যা শেষ হয় না।
পাখিরা গান গাইছিল, নদী কলকল করে বইছিল। হুর রহিমের হাত ধরে বলল, এখানে আর কোনো অভাব আসবে না, আর কখনো দুঃখ আসবে না। তুমি আল্লাহর প্রিয় অতিথি। রহিম চোখ মুছে বলল, আমি দুনিয়ার শুধু আল্লাহর ওপর ভরসা রেখেছিলাম, আজ আমি সেই ভরসার প্রতিদান পেলাম। প্রিয় দর্শক, এই ঘটনার মধ্যে রয়েছে গভীর শিক্ষা। দুনিয়ার ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি আসল কিছু নয়। আসল সম্পদ হলো ঈমান, আসল মূলধন হলো আল্লাহর প্রতি ভরসা। যে গরিব মানুষ দুনিয়ার খোদা থেকেও আল্লাহর পথে অবিচল থাকে, তার জন্য আছে জান্নাতের দরজা, আছে হুরের সঙ্গ। যারা দুনিয়ায় হাসাহাসি করে, উপহাস করে, তারা জান্নাতের এই সুখ থেকে বঞ্চিত। কিন্তু যে ধৈর্য ধরে, আল্লাহর উপর ভরসা রাখে, তার জন্য আছে চিরন্তন আনন্দ।